আজ ভিডিওটা বাসি বিছানা থেকে শুরু করছি। মা এখনও ঘুমোচ্ছে আর আমার তো ঘুম ভেঙেছে অনেকটা লেট করে, এখন 8:30টার মতো বাজে। তো মা ঘুমোচ্ছে, ঘুমোক, আমি উঠে পড়েছি। আর আমার সঙ্গে সঙ্গে কিন্তু টমিও উঠেছে, মানে ও ঘুমিয়েই আছে। আমাকে দেখে চোখ মিটমিট করে তাকাচ্ছে, যেহেতু আমি অনেকটা লেট করে ঘুম থেকে উঠেছি। তাই ভাবলাম চলো ওকে ছাড়া যাক। আর ও যে ঘুম থেকে উঠেছে শান্ত ছেলের মতো কিন্তু শুয়েই আছে, কোনো রকম কোনো আওয়াজ করছে না, কোনো কিছু করছে না, ছটপট করছে না। তো আমি ঘুম থেকে উঠে তার যে গলায় বাঁধনটা ছিল আর কি, বেল্টটা, সেটা খুলে দিই। আর সে কিন্তু দৌড়ে যায়, এখন পটি করবে, হিসু করবে। তো দেখো কোথায় যাচ্ছে, কিন্তু সোজা কিন্তু চলে যাবে একদম ওই দিকে। ও কিন্তু বাড়ির সামনে পটি করে না। আর এটা একটা খুব একটা ভালো দিক ওর। শুধু ওর বলবো না, যে সামনে শুয়ে আছে ওর মা, সেও কিন্তু আমাদের বাড়ির সামনে কিন্তু পটি করে না। তো তারা অন্য জায়গায় গিয়ে পটি করে আসে, তো সেখানে চলে গেল। আমি কিন্তু ঘুম থেকে উঠে সোজা চলে এসেছি রান্নাঘরে। এখন চাল ডাল নিয়ে কুপারে যাব, সেগুলো ধুয়ে বসিয়ে দেবো। গুড মর্নিং তোমাদের সবাইকে, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। তো আমি চাল আর ডাল ধুয়ে নিয়ে এসেছি, আমি ভাতটাও বসিয়ে দিয়েছি। আর এখন ডালটা করব। আজকে খুব সিম্পল রান্না হবে, ডাল, পাঁপড় ভাজি আর তার সঙ্গে বাঁধাকপির ঘন্ট। ভাত বসিয়ে এখন ডালটাকে রেডি করে নিব। তখন দেখি আমার হলুদটা শেষ হয়েছে, মানে প্যাকেটে ছিল, কৌটোর মধ্যে ঢালা হয়নি, তো সেটাই কৌটোর মধ্যে ঢেলে ডালটা সেদ্ধ দিয়ে তারপর কিন্তু আমি বাঁধাকপি আলু এসব কেটে নিয়েছিলাম। আর এদিকে আমি আলুটা ভাজতে দিয়েছি, যেহেতু বাঁধাকপির মধ্যে আলু দিব আর সেরকম ঘরে কোনো কিছু সবজি নেই, তাই আলু আর বাঁধাকপি দিব। একটু আলুটা বেশি রেখেছি, সবটাই আমি খাবো, আমার বাবা মা একদমই আলু খায় না। আলু ভাজাটা তবুও একটু খেলেও আলু, সবজির আলু তো একদমই খাওয়া পছন্দ করে না। তো এখন আমি বাঁধাকপিটা ভালো মতো করবো, আজকে একটু ভাজা ভাজাই করবো, মানে ঘন্ট টাইপের না, জল ছাড়া। আর এখানে আমি বাবার জন্য ভাতও বেড়ে নিয়েছি। আমি 8:30টার সময় উঠে তাড়াহুড়ো করে ভাত, ডাল, বাঁধাকপির ঘন্ট আর পাঁপড় ভাজা করে নিয়েছি। ও হ্যাঁ, আজকে ডালটা কিন্তু আমি সিদ্ধ দিয়েছি, আর সোমবারে কিন্তু বাবা দিয়েছিল, মানে ডালটা ফোড়নে বাবা দিয়েছে। তো ওইদিকে বাবাকে একবার চা বানিয়ে দিয়েছি, বাবা চা খেয়ে বাবা কিন্তু একটুখানি রেস্ট নিয়ে তারপরে কিন্তু ভাত খেয়ে কাজে বেরিয়ে পড়ে। এখন যেহেতু বাবা ভাত খেয়েই যাচ্ছে, ওখানে অনেকটা লেট করে ভাত খেতে দেয়, কাজ করতে করতে যেহেতু বাবা রান্না বান্না করে, তো ওখানে অনেকটা লেট হয়ে যায়, তাই তখন বাবার খিদে পেয়ে যায়, তাই বাবা কিন্তু এখন বাড়ি থেকেই সকালে খেয়ে যায়। দুপুরবেলা একটু লেট হলেও কোনো ব্যাপার না। সকাল সকাল রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি। আর আজকে আমি করব আমার এই ছোট্ট রান্নাঘরটা একটু পরিষ্কার, মানে আমি যেখানে কৌটোগুলো রাখি আমার সেরকম কোনো তাক নেই, আর তাক আমি করতেও চাইছি না, কারণ ওই পাশটা পুরো ফাঁকা, কিছু জিনিস রাখলেই পড়ে যাবে, তাই আমি কৌটো দিয়েই মেকআপ করে দিয়েছি জায়গাটা। অনেক কষ্ট করে রং করেছি, আর রং করা যে এত কষ্ট আমি জানতাম না। তো আমি রংটা করেছি, যেহেতু খুব সুন্দর হয়েছে আর তোমাদেরও খুব পছন্দ হয়েছে। তবে সেইখানে কালো কালো কী জানি ওটাকে বলে, মাকড়সা জাল হলে তো কোনো ব্যাপার না, সেটার মধ্যে কোনো দাগ বসে না, কিন্তু ওখানে কেমন গুড়ি গুড়ি দাগের মতো হয়ে যাচ্ছিলো। তো সেটাই আমি ভালো করে কচ ব্রাইশ দিয়ে ঘষে মুছে মুছে সেগুলোকে তুলেছি। তারপর কাপড়, একটা ভিজে কাপড় দিয়ে সেটা কিন্তু পরিষ্কার করে নিয়েছি। আর আজকে কৌটোগুলো একটু মুছে নেব। আমার এই পাশে খুব একটা তেল ছিটে পড়ে না কৌটোগুলোর মধ্যে, যেহেতু রান্নাঘরে থাকে একটু তেল চিটচিটে হয়ে থাকে, তাই একটু এমনি মুছে নিচ্ছি। খুব যে একটা নোংরা হয়েছে সেরকমটা কিন্তু নয়, মানে মোটামুটি একটু, তাই আমি একটা ভিজে কাপড় দিয়ে মুছে নিচ্ছি, এতে করেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে। আর এই যে এটা কাচের লবণের কৌটোটা, ভাবছি যে বাকি যতটুকু লবণ আছে পুরোটাই একদম শেষ হয়ে যাবে, তারপর সেটাকে ভালো করে ধুয়ে মুছে তারপর আবার নতুন করে লবণ ঢালবো। তো চলো আমি কৌটোগুলো পরিষ্কার করে মুছে নিই। আর এইগুলো এখনও আমার কিন্তু মনে হয় না 1 মাস কি 2 মাস হয়েছে, তবুও কিন্তু আমি পরিষ্কার করে মুছে নিচ্ছি। আর সবগুলো কৌটো যখন একই রকম থাকে সত্যি দেখতে অনেক সুন্দর লাগে। আর তোমরা বলেছিলে যে এটার দাম কত, এটা তো আমি মানে মল থেকে নিয়েছিলাম, ওই 6টা ছোটো ছোটো কৌটোগুলো নিয়েছে 150 টাকা। আর যেটা মাঝারি সাইজের সেটা 4টে নিয়েছে 150 টাকা, আর যেটা একদম বড় সাইজ সেটা 2টো নিয়েছে 150 টাকা। আর লবণ যে কৌটোটা রাখা লবণদানি, সেটা একটাই নিয়েছে 150 টাকা। আর যেটা আমি তেল রাখি সেটা নিয়েছে 60 টাকা, কিন্তু ওটা বেকার, একদমই ফালতু। তেল ঢালার পর সাইড দিয়ে কোনো রকম লিক নেই, তবে তেল ঢালার পর সাইড দিয়ে গড়িয়ে গড়িয়ে তেল পড়ে, যে জায়গায় বোতলটা থাকে পুরো জায়গাটা রাউন্ড করে তেলের শেপ চলে আসে, খুব বাজে লাগে। দেখো যেখানে আমি ডালের কৌটোটা রেখেছি সেই জায়গাটা কীরকম কালো কালো হয়ে আছে, কারণ ওখানে তেলের বোতলটা ছিল, তবে সেটা সরিয়ে রেখেছি। আমাদের এমনি নর্মালি কোকা কোলার বোতলগুলোই ঠিক আছে, তো সেগুলোর মধ্যেই আমি রাখবো।
আর আজকে একটু র্যাকটা পরিষ্কার করব, যে স্ল্যাবটা আছে সেটা এখনও মানে ভালো মতো গুছানো হয়নি, যেভাবে যখন যেটা পেরেছে রেখেছে। তাই ভাবলাম আজকে তো সকালবেলা রান্না বান্না কমপ্লিট, সকাল সকাল পুরো রান্না করে নিয়েছি, তাই ভাবলাম যে এটা একটু পরিষ্কার করে মানে জিনিসগুলো একটু গুছিয়ে রাখা যাক। আর এইগুলোর মধ্যে অনেকগুলো ডিম আনা হয়েছিল, বাবা এক পাতা ডিম এনেছে, তো সেটা এখন শেষের দিকে একটা থেকে দুটো আছে, তো সেটা আমি সাইড করে রেখে দেব। আর ওখানে অনেক রকমের কৌটো, ছোট ছোট কৌটো, যেগুলো হয়তো বা কখনো লাগবে না, যেহেতু আমি বিশাল থেকে নতুন কৌটো নিয়ে এসেছি, তারপর থেকে পুরনো কৌটোগুলো একদমই নতুনই আছে, কিন্তু ফেলতে ইচ্ছে করছিল না, তো সেটাই ওখানে রেখে দিয়েছিলাম। তো আমি গ্যাসের সঙ্গে সঙ্গে গ্যাসের চারপাশটাই কিন্তু মুছে নেই, যেন রঙটা খুব সুন্দর থাকে আর মরচে না পড়ে যায়। তো দেখো পুরো পরিষ্কার করেছি, পরিষ্কার করার পর নিচটা ঠিক এরকম অবস্থা। এখনও বাসি বাসন বেরও করা হয়নি, আর বাসি বাসন কিন্তু মাজাও হয়নি। তো মা ঘুম থেকে উঠে পড়েছে আমার কাজ করতে করতে, তারপরে সমস্ত বাসি বাসন বের করে দিয়েছে, সেগুলো মা মেজেছে। তারপর আমি কাপড় কেচেছি, বেশি কাপড় ছিল না, বাবার একটা প্যান্ট, একটা শার্ট, একটা বিছানার চাদর, ব্যাস এতটুকুই, একটা নাইটি ছিল। তো সেগুলো মুছে কুছে মানে কাপড় জামা ধুয়ে ঘর মুছে স্নান করে নিয়েছি। আর আমাদের এখন তো মানে দুজন, যেহেতু মা বাসন মাজছে সকালবেলা করে, আমি এখন বাসন মাজছি না, তো মা বাসন মাজে আর আমি বাকি ঘরের কাজগুলো করি, তো তাড়াতাড়ি হয়ে যায়। তারপর কিন্তু আমরা সারাদিন এই আমাদের ছোট্ট ঘরটার মধ্যে শুয়ে থাকি। আর এখন এই কদিন ধরে প্রচণ্ড রৌদ্র দিচ্ছে, আর আমাদের এই টিনের ঘরটা এতটাই গরম যে থাকা যায় না, তাই আমরা পাকা ঘরে কিন্তু শুয়ে থাকি, আর সেখানে অনেক ঠান্ডা লাগে। আগে তো প্রচুর গরম গরম করে ছটপট করতাম, তবে এখন পাকা ঘর হয়ে এতটাই সুবিধা হয়েছে কি বলবো। তো দুপুরে খাওয়া দাওয়া করে আমি কিন্তু একটা ঘুম দিয়ে দিয়েছি। তো তারপর সেখানে ঘুম থেকে উঠে বাইরে যে বিছানার চাদরটা নাইটিটা ছিল সেইগুলো আমি কিন্তু নিয়ে এসেছি, এখন সেইগুলোই ভাঁজ করে রাখবো। আর হ্যাঁ, আজকে একটু ঘরটা গুছাবো, মানে এই ঘরটা আমার সেরকম এখন উলট পালট হয় না, তবে একটু বিড়ালগুলো একটু অত্যাচার করে। আর জামা কাপড় কালকের ছিল ধোয়া, সেগুলো আমি ভাঁজ করিনি, কালকে এত গরম দিয়েছিল এই ঘরে আমি আসতেই পারিনি। একদম সন্ধ্যাবেলা এসেছি, তখন আর ভাঁজ করতে ইচ্ছে করেনি। তবে এখন একটু রোদ্রুটা কমলো, ভাবলাম চলো কাপড়গুলো ভাঁজ করে রাখি। অনেক শাড়ি হয়েছে, কালকে এই শাড়িগুলো মা ধুয়ে রেখেছিল, কিন্তু আমার ভাঁজ করা হয়নি, যেহেতু অনেক গরম দিচ্ছিল। কিছুদিন বৃষ্টির পর এখন এতটাই রোদ্রু উঠছে কি বলবো, প্রচণ্ড রোদ্রু উঠছে আমাদের এখানে। আর যাদের যাদের টিনের ঘর, তোমরা জানো যে টিনের ঘরে দুপুর টাইমটা এত গরম, ফ্যান চালালে মনে হচ্ছে আগুন পড়ছে, এত গরম লাগে, থাকাই যায় না ঘরের ভিতরটা। বেলা কোনো রকমের বিছানাটা গুছিয়ে চলে যাই, ওই ঘরে টুকটাক কাজ করলে করি, নয়তো সারাদিন শুয়ে বসেই থাকি। আর রান্নাবান্না তো আমাদের এখন সকালেই হয়ে যাচ্ছে, সকালবেলা রান্না করি, সেটা দুপুরে হয়ে যায়। দুপুরে তো আমরা ভাত খাই না, সন্ধ্যাবেলার দিকে একটু মা চা বানায়, চা খায়, আর নয়তো অন্য কিছু খেয়ে থাকি। একদম রাত্রে ভাত খাই, রাত্রে আমি শুধু ভাতটা করি, তরকারি তো সকালবেলা যেটা করি সেটাই থাকে, তাই রান্নাবান্না এখন খুব একটা নেই। আর কাপড় জামাগুলো কালকে ভাঁজ করাই হয়নি, এতটা গরম লাগছিল। তো আজকে ভাবলাম যে আজকে একদমই গরম গরম করবো না, আজকে জামা কাপড়গুলো ভাঁজ করে রাখি। আর এই ঘরটা অনেকটাই এলোমেলো হয়ে থাকে মাঝে মধ্যেই, ওই জামা কাপড়গুলো ভাঁজ করতে ইচ্ছে করে না, এত গরম লাগে। আর আজকে অনেকগুলো জামা কাপড় হয়েছিল, ভাবলাম বেশিরভাগ মায়েরই শাড়ি ছিল, তো সেগুলো গুছিয়ে রাখছি। যেহেতু আমি বাড়ির পরার নাইটিগুলো এখানে রাখি, তো কিছুদিন আগে কিন্তু এখানকার যত জামা কাপড় ছিল, মানে নাইটি ছিল, সেইগুলো বের করে সমস্ত কিছু সুন্দরভাবে গুছিয়ে গুছিয়ে রেখেছিলাম। তো এখন আর সেরকম খুব একটা এলোমেলো নেই, তাই ভাবলাম যে যেগুলো আবার আজকে ধোয়া ছিল সেগুলো ঢুকিয়ে রাখি, এগুলো ঢুকিয়ে রাখলে পরিষ্কার থাকে। আর যেহেতু মাটির ঘর একটু ধুলো টুলো হয়ে থাকে, তাই আর কি। আর এখানে আমি কিন্তু বাড়ির মানে যে নতুন পর্দাগুলো ছিল সেগুলো ঢুকিয়ে রাখছি, একটাও লাগানো হয়নি। 4টে নেওয়া হয়েছিল, 4টেই রাখা আছে, মানে কি বলবো, আমার মনে হয় এখন ওগুলো বেকার কেনা হয়েছে। তো চলো এখন আমি ড্রেসিং টেবিলটা মুছবো, মানে অনেক দিন পর আমি মুছছি, এই ঘরের যত্ন নিচ্ছি। রান্নাঘরটা যেহেতু খুব সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি, আর সকালবেলা রান্নাটাও শেষ, তাই ভাবলাম যে একটু রোদ্রুটা কমলো, যে না এই ঘরটা একটু পরিষ্কার করি। তাই ওয়ার্ড্রপ, ড্রেসিং টেবিল, শোকেস সমস্ত কিছু আজকে একটু মুছে নেব কলিং দিয়ে। আর কলিং দিয়ে মোছার পর এত চকচকে করে কি বলবো, তো প্রচণ্ড চকচকে করে, আর মুছতেও কিন্তু বেশ ভালো লাগে।
মোছার পর অনেক সুন্দর লাগে দেখতে। তো এই পাশটা একটু গোছানো বাকি আছে, এটা দেখি কবে গোছানো যায়। যদি কোনো দিন একটু মানে রোদ্রুটা কম থাকে তবে এই ঘরটা একটু গোছাতে পারবো। আর এখন এত রোদ্রু দিচ্ছে বাপরে, আমি এটা বলে বোঝাতে পারবো না, এত গরম। যারা থাকো তারাই জানো। তো চলো, আমার কিন্তু ঘর গোছানো কমপ্লিট। এখন সন্ধ্যাবেলার দিকে এই তো আজকে খাবো ডিম সেদ্ধ। আমি 3টে ডিম সিদ্ধ দিয়েছিলাম, দুপুরে 6টা ডিম সিদ্ধ দিয়েছি, দুপুরে মা 2টো আমি একটা খেয়েছি, এখন আবার 3টে দিলাম। আমি খাবো একটা, আর একটা হাফ, মা খাবে একটা, একটা হাফ। কিন্তু ওটা ভেবেই সিদ্ধ দিয়েছি, তারপরে দেখি একটা নিজে থেকে হাফ হয়েই আছে। তো ওটা নিজে থেকে হাফ হয়েছিল, ওটা ফেটে গিয়েছে সিদ্ধ করার সময়। তো এখন এই যে কেটে নিচ্ছি। তো এটা আমার কিন্তু দারুণ লাগে খেতে ডিম সিদ্ধ, আমি মাঝে মধ্যেই ডিম সিদ্ধ খেয়ে থাকি। আর একটা ওই যে বললাম নিজে থেকে হাফ হয়েছিল, তো কুসুমটাকে একটু হাফ করে দিয়েছে। আমার সিদ্ধ ডিম খেতে বেশ ভালো লাগে, অনেকে এটা পছন্দ করে, অনেকেই করে না। মা দেখো এরকম মাঝে মধ্যে মুখ ভাঙায়, তোমরা বলো যে কেন করে, এটা কিন্তু মা মজা করে করে। আর আমি উপর দিয়ে বিট নুন ছিটিয়ে দিয়েছি, আর খেতে দারুণ হয়েছে। বাবা যখন আসবে তখন একটু ভাত করব, বাবা আসার আগেই ভাতটা করে তারপরে কিন্তু খেয়ে দিয়ে শুয়ে পড়ি। তো চলো, সবাইকে গুড নাইট।